Hello, this is Jonagon. This is your friend Heraihan, and today you are watching my YouTube channel with another new vlog video. So basically, আজকে আমি যাইতেছি কোথায় জানেন? আজকে আমি যাইতেছি পুত্রজয়া। Dime qué es lo que pasa, bebé, vente pa' mi casa, yo te espero sin nada. Dime qué es lo que pasa, bebé, vente pa' mi casa, yo te espero sin nada. Dime qué es lo que pasa, yo quiero. তো guys, আমি এখন যেখানে আছি এটার নাম হচ্ছে দামানসারা। তো দামানসারা থেকে আমি যাচ্ছি পুত্রজয়ার উদ্দেশ্যে। সেক্ষেত্রে আমাকে নিতে হবে এখন গ্রাব মানে গাড়ি, আর এখান থেকে লাগবে প্রায় অ্যারাউন্ড 1 ঘন্টার পথ, ঠিক আছে? সো চলুন, সাথে থাকুন, আজকে একটা নতুন কিছু এক্সপ্লোর করব আপনাদের সাথে। লেটস গো। তো চলে আসছে আমাদের বেসরকারি গাড়ি, যার বৃষ্টি হ্যালো বস, গুড মর্নিং। পুত্রজয়া। তো গাইজ, আমি চলে আসছি পুত্রজয়া অ্যান্ড ফাইনালি আসলে আমি আজকে আসছিলাম এখানে একটা কাজে। আমার একটা অফিসিয়াল মিটিং ছিল, যেহেতু জানেন সবাই আপনারা যে আমি মালয়েশিয়াতে ঘুরতে আসি নাই বা অন্য কোনো, আমি কাজের পারপাসে এখানে থাকি। অ্যান্ড দেন আজকে আসছিলাম কাজের পারপাসেই। ভাবলাম যে ছোটখাটো একটা ব্লগ তো করাই যায়, সো এই জন্য অ্যাকচুয়ালি সো গাইজ, ইউ ক্যান লুক ইন বিহাইন্ড অফ মি, ইটস অ্যামেজিং। সো আই থিঙ্ক একটু তো উপরে যাওয়া যাক। সো চলুন, আপনাদেরকে নিয়ে সাথে একটু উপরের থেকে ঘুরে আসি। সো অ্যাকচুয়ালি এসব এরিয়াতে ভাই সাপ থাকে বেশি, আর যেহেতু আমি জানি না কি হবে, আমি একটু ফার্স্ট টাইম একটু ঘুরে দেখি আর কি, ঠিক আছে? সো আমি উঠতেছি উপরের দিকে, একটু সাবধানে সাবধানে উঠতেছি যাতে সমস্যা না হয় কোনো। দিস ইজ দ্য ভিউ অ্যাকচুয়ালি, ইউ ক্যান সি। তো জায়গাটা সুন্দর, অ্যান্ড আমার পিছনে দেখতেছেন ওখানে কিন্তু বাসা মানে বাড়িও আছে। সো যেহেতু মালয়েশিয়ায় কম বেশি পাহাড়ি এলাকা, সো এখানে মানে পাহাড় কেটেই বাসা বানানো হয়। অ্যান্ড মানে বাসাগুলো অনেক সুন্দর, ঠিক আছে? এখানে অনেক রকম ফলের গাছও দেখতে পাচ্ছি, আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন। ইউ ক্যান সি বিহাইন্ড অফ মি ভ্যারিয়েন্টস ট্রি, বাট আমি ওদিকে যাইতে পারবো না, বিকজ যেহেতু অপরিচিত এলাকা, অপরিচিত মানুষজন। সো কিছু বললে কিছু সমস্যা হইতেও পারে, না হইতে পারে, আই ডোন্ট নো। ওকে, বা যাই বলেন না কেন, ওভারঅল জায়গাটা সুন্দর, মানে একটা পরিবেশটা অনেক সুন্দর, জোস পরিবেশ। জায়গাটা এতটাই সুন্দর যে আসলে দেখার মতো আর কি। আমি অনেকক্ষণ এখানে ছিলাম আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে, আসলে এত সুন্দর জায়গা, পুরা ক্লিন পাহাড়ি একটা এলাকা, মানে ছোট্টখাটো, আর জোস একটা ভিউ, ঠিক আছে? আসলে জোস, না দেখলে আসলে এভাবে বোঝা যাবে না। তার উপরে হচ্ছে আপনার শহর আর গ্রামের পরিবেশটা মিলে জাস্ট আমার কাছে অসাম লাগছিল আর কি। সো গাইজ, আমি এখন আছি রেল ক্রসিং, জেব্রা ক্রসিং এ। তো আমাকে এখন ফলো করতে হবে যে কখন গ্রিন সিগন্যাল আসে আর কখন আমি যাইতে পারি। তো চলে আসছে গ্রিন সিগন্যাল, লেটস ক্রস দ্য রোড। অ্যান্ড সব থেকে বড় কথা, ইউ ক্যান সি প্রাকৃতিক ছাতা। উ সো মানে গাছের শেপ গুলো অনেক সুন্দর, ঠিক আছে? প্রাকৃতিক ছাতার শেপ। এদিকে হচ্ছে মার্কেট, লোকাল, মানে এদিকে একটা আছে নাইট মার্কেট, এখানে রাত্রে শুধুমাত্র দোকান বসে। জায়গাগুলো অনেক সুন্দর পরিষ্কার। আর এইদিকে আমার পিছনে এদিকে হচ্ছে পুরাটা জঙ্গল। সো জায়গাটা জোস না? আমার কাছে তো মনে করেন যে নতুন একটা এক্সপিরিয়েন্স, ঠিক আছে? আর কম বেশি মালয়েশিয়াতে আসলে যেহেতু আমি অনেকদিনই হয়ে গেছে, অ্যারাউন্ড 2 বছরের উপরে আমি আসি। সো আমার কাছে এই সিনারিগুলো এখন খুব একটা কমন, মানে জায়গায় জঙ্গল, এরকম মার্কেট, রাস্তা। বাট যেহেতু আমি পুত্রজয়া কখনো আসি নাই, এটা আমার প্রথম পুত্রজয়া, সো আমি এটা নতুন এক্সপ্লোর করতেছি, ঠিক আছে? বাট মানে অ্যারাউন্ড সব সময় যেটা দেখছি, মালয়েশিয়ায় সব জায়গায় কম বেশি সেম,
বা কোথাও একটু বেশি সুন্দর, কোথাও একটু কম সুন্দর। আর হ্যাঁ, একটু মানে যেদিকে গাছগাছালি বা প্রাকৃতিক পরিবেশ সেদিকে আরো বেশি সুন্দর। তো গাইজ আপনারা এতক্ষণ দেখলেন যে রাস্তার আমার পিছনে একটা জঙ্গল, আর এটা আমার সামনে একটা জঙ্গল আর কি, আর একটা জঙ্গল, আর পাশে আপনার আবাসিক এলাকা আছে, প্লাস মার্কেট আছে। সো ওভারঅল আসলে জাস্ট ওয়াও। তো গাইজ বেসিক্যালি আমি মালয়েশিয়া আসার পরের থেকে আমার না খুব একটা ইচ্ছা, ঠিক আছে, বাট আমার ভয়ও লাগে। সেটা হচ্ছে কি, যে আমি যখনই দেখি যে আমার আশেপাশে এরকম জঙ্গল আর কি, এরকম জায়গা আছে যেখানে জঙ্গল, পাখি, মাছ, সবকিছু গাছপালা দিয়ে ভরা, তখন আমার মনে চায় কি আমি একটু ভিতরে যাইতে পারতাম। বাট আনফর্চুনেটলি আমি যাইতে পারি না, ঠিক আছে, আর যাইতে পারবো না, কারণ ভাই ইউ ক্যান সি এর ভিতরে গেলে আমি বাইচে ফিরে আসবো আমার মনে হয় না, ঠিক আছে ভাই। কেমন মানে অনেক রাশ জঙ্গল আর কি, ঠিক আছে। এর ভিতরে কি আছে জানাটাই তো মুশকিল। বাট আমি ভাই সাপ খুব ভয় পাই, যার জন্য আমি যাবও না, বাট আমি যাইতে পারবোও না। গেলে মনে করেন কি হবে জানি না। আর এখানে আছে কিং কোবরা, 100 বলে ছবি হয়ে যাবো পুরো একেবারে। তো গাইজ আমি এখন বসে আছি এইখানে, এটা হচ্ছে একটা মার্কেট, বাট এটা এখন আনফরচুনেটলি বন্ধ। উত্তরে ভয়ঙ্কর জঙ্গল, দক্ষিণে না যাওয়াই মঙ্গল, পূর্ব পশ্চিম দুই দিগন্তে বাড়ি। বাই দ্য ওয়ে, আমি একটা জিনিস আমি আসলে আজ পর্যন্ত মিলাইতে পারলাম না। সেটা হচ্ছে আমি যখনই কোনো ভ্লগ করতে আসি বা যখনই আমি কোনো ছুটি পাই আর কি, সেদিনই কেন বৃষ্টি হওয়া লাগবে? ওয়াই ম্যান, বারবার কেন আমার উপরে ওয়াই? সো আপনি মানে মানে ওয়েদারটা দেখলেই বুঝতে পারবেন যে এখন বৃষ্টি হচ্ছে, অলরেডি বৃষ্টি পড়তেছে। মানে বুঝি না আমার কপাল খারাপ নাকি অন্য কিছু। ওয়েদার দেখছেন, পুরা বৃষ্টির ওয়েদার, অলরেডি 2-1 ফোঁটা করে পড়তে শুরু করছে, আর এখন মনে করেন ঝুম করে বৃষ্টি চলে আসবে। আমি সেই অপেক্ষায় আছি যে কখন বৃষ্টি আসে, যার জন্য আমি অলরেডি গাড়ি মানে বুক দিয়ে দিছি, যে আমি জানি বেশিক্ষণ টিকতে পারবো না এখন। এটাই হচ্ছে আমার লাক। 4 আঙ্গুল, তার থেকে কম 3 আঙ্গুল। সো গাইস, গাড়ি চলে আসছে, সো লেটস গো। হ্যালো বাং, ইয়া বাং রানা হোসেন। So, আমি যতটুকু পারলাম আপনাদের সামনে এক্সপ্লোর করতেছি। সব থেকে বড় কথা, আমি একটা জিনিস বলছি যে আমি এখন থেকে ব্লগটা কন্টিনিউ করব, যার জন্য মানে প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের সামনে নতুন কিছু নিয়ে আসার। সো গাইস, প্লিজ কিপ সাপোর্টিং মি অ্যান্ড ডু কমেন্ট, লাইক অ্যান্ড মাস্ট বি ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সাথে। ধন্যবাদ।